পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মালদা থেকে বড় হওয়া। হ্যাঁ, মালদা থেকে বড় হওয়া। ও ছোট থেকে নাচটাকে এত পছন্দ করে, মানে যখন হচ্ছে ঘুঙুরের আওয়াজ শুনলেই বলতো মা আমি নাচ করবো। তো শাশুড়ি মা বলতো যে না ওকে নাচে দিতেই হবে, ও তুমি নাচে নিয়ে যাও। শাশুড়ি মা ভীষণ পছন্দ করে নাচটাকে, দিয়ে দিলাম। নাচে দেওয়ার পরে ওকে ও রিলস করতে ভীষণ পছন্দ করে, মানে রিলসেই নাচ করতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, मनवा के संदूक में बंदूक छुपाई के नियत में मोहब्बत की जरा फूक मिलाई के মানে ড্যান্স ক্লাসে অনেকবার অডিশন দিয়েছি, দেওয়ার পরে এবারই ওর মানে হয়েছে আশা জার্নিটা। দিন হয়ে গেল, এখন কেমন লাগে? এখন খুব ভালো লাগে, কিন্তু শেষের দিকে এখন একটু মনটা খারাপ করে যে কিছুদিন পর শেষ হয়ে যাবে সবাইকে খুব মিস করব। সব থেকে ভালো বন্ধু কে হয়েছে? সব থেকে ভালো বন্ধু স্নেহা, আর দিদিদের মধ্যে প্রিয়াঙ্কা দি আর দিশা দি। তো স্নেহা কি তোমার স্কুলে তোমার ক্লাস নাকি? হ্যাঁ, আমরা সেম ক্লাস। তাই জন্য এত বন্ধু। तेरा यार हूँ मैं, तेरा यार। তাহলে স্নেহা একটু বলো তো ভূমিকা কেমন? সেম স্কুলে না, বাট আমরা সেম ক্লাসে পড়ি, আর আমরা রুমিং হাউসে সেম রুম শেয়ার করি। তো খুব শয়তানি করে। কোনো ভূতের সিনেমা দেখেছি আমরা, আমি ওয়াশরুমে গেলে সাথে সাথে গিয়ে আমাকে ভয় দেখিয়ে দেবে। বন্ডিংটাও আমাদের খুব ভালো, আমরা দুজনে একসাথে রিলস বানাই। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई কালার ম্যাচিং করে ড্রেস পরি, খুব ভালো বন্ডিং আমার ওর সাথে। তো রিমাদি, ওদের যখন রিহার্সাল চলে আপনারা কি এখানে থাকেন না? হ্যাঁ, আমরা এখানেই থাকি। ও এখানেই থাকেন, একসাথেই থাকেন? না, আমরা আলাদা ঘর দিয়েছি আমাদের থাকার আচ্ছা। জন্য। তো আমরা মায়েরা সবাই একসঙ্গে থাকি, আবার শপিং করতেও যাই। তো একদম পুরো বাড়িঘর বন্ধ করে দিয়ে বাড়িঘর চলে বন্ধ এসেছেন? দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আর বাবা? বাবা বাড়িতে। বাবা আপনি ওখানে আছেন একা একা? হ্যাঁ, আপনি আপনার এখানে- শাশুড়ি মা আছে। মালদার মানুষ কি বলছে ভূমিকা? মালদার মানুষ তো খুবই এক্সাইটেড যে এত দূর আসতে পেরেছি আমি। সবাই খুব সাপোর্ট সবাই করছে support। আমাকে, আর সবাই খুব ভালোবাসা দিচ্ছে আমাকে। তো এরপরে জীবনে কি ইচ্ছে ভূমিকা, কি ভেবেছো? এখন ক্লাস 12 হয়ে গেলে আমার অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছা, ডান্সের পাশাপাশি। বাবাইদা, তুমি বিয়ে করবে? একটা মেয়ে আছে, নাম সেমন্তী, প্রেসিডেন্সিতে পড়ে। প্রেসিডেন্সি 3 বছর ধরে একই ক্লাসে। মানে ফেল? হ্যাঁ, গায়ের রং একদম ধপ করছে, ফর্সা। কি বলছিস? অ্যানিমিয়া আছে। ও চোখগুলো যেন একদম টানা টানা, ঠিক যেরকম মধুবালা। মধুবালা? বন্ধ থাকলে খুললেই ভালো লাগলো ভূমিকা, পরিচয় হয়ে। ভালো থেকো, আই উইশ অল দ্য বেস্ট ফর ইউর তুমিও ফিউচার। ভালো থেকো। ডান্সও দেখবো তোমার। একদম। চলে এসো ভূমিকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পূজাদি প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। আপনারা তো কলকাতার? হ্যাঁ, কলকাতা বাগুইআটি থেকে। তা আপনাকে সেখানে থাকতে হয় না? না। আপনি বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমি বাড়িতেই থাকি। ও আর বাড়ি প্রিয়াঙ্কা যাতায়াত করো? হ্যাঁ, ও যাতায়াত। প্রিয়াঙ্কা কেউ থাকতে হয় না? না, থাকে না। বাড়িতে সবার আমি আদুরে, কারণ বাড়িতে আমি একা মেয়ে। তো আর আমরা ছোটবেলা joint থেকে family। জয়েন্ট ফ্যামিলি, তো ছোটবেলা থেকে সবাই আমাকে খুব ভালোবাসে। আর কারণ ও জেঠুরও 2 ছেলে, মেয়ে নেই। আমারই একটা মেয়ে, আমার একটা ছেলে, যার জন্য ও বাড়ির একা মেয়ে। আর সব মানে সমস্ত আদর, মানে সব কিছু ওকে নিয়ে। আচ্ছা। ও বড়, ছেলে ছোট। তারপরে খুব দুষ্টু? দুষ্টু বলতে ও বাড়িতে সারাক্ষণ নাচ ছাড়াও কিছু জানে না, কিছু চেনে না। আমি একটা জিনিস গুছিয়ে রাখবো, করবো, ও সেগুলো মানে নষ্ট করতে একদম ওস্তাদ। আর ওর বাবা খুব আদুরে, ও মানে বাবা অন্তপ্রাণ। আর বাবা আর মেয়ে মানে আমার চেয়ে বেশি কথা ওর বাবার সাথে সারাক্ষণ। মানে আমি আর বাবা এক টিমে, মা আর ভাই এক টিমে, কারণ মায়ের আমার সাথে
মানে এই সব সময় একটা কিছু ছুটি হয় বাড়িতে, হ্যাঁ, আর ওর বাবা সবসময় ও ঠিক আছে, মেয়ে কি করবে, ও তুমি গুছিয়ে নেবে, তোমার কাজ কি বাড়িতে, তুমি তো এগুলোই করবে। আর ও বাড়িতে এসে এই মানে ওর বাবার কাছে বললে পারে, বাবা সবসময় মেয়ে মানে করবে। তো নাচটা নিয়ে সাপোর্ট ছিল আপনাদের? হ্যাঁ আমাদের ছিল। তারপর ওকে নাচে দেওয়াতে নাচেও দিলাম, গানেও দিলাম, ও দুটোতেই করলো। তারপর ও নাচটাই বেছে নিল আর কি। পড়াশোনা কমপ্লিট প্রিয়াঙ্কা? হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আচ্ছা লাস্ট ইয়ারই গ্র্যাজুয়েশন হলো। আচ্ছা, এরপরে কি ইচ্ছা? এরপর আমার ইচ্ছা আছে ডান্স নিয়ে এগোনোর। তার সাথে সাথে ডেফিনেটলি যদি আমি অ্যাক্টিংয়ের কোনো অপরচুনিটি পাই আমি নিশ্চয়ই করব। তো কি ফর্ম অফ ডান্স করো প্রিয়াঙ্কা? স্টার্টিং যখন করেছিলাম তখন আমি ক্লাসিক্যাল ভরতনাট্যম দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর আমার ইন্টারেস্ট একটু শিফট হলো টুয়ার্ডস ওয়েস্টার্ন ডান্স ফর্মস, হিপ হপ একটু। তারপর আমি লকডাউনে আর কি অ্যাফ্রো একটা নামক একটা কালচার, আফ্রিকান কালচার, ওরকম একটা ডান্স ফর্মের সাথে আমি ইন্ট্রোডিউস হই। তো সেই ব্যাপারটা আমার খুবই ভালো লেগে যায়, মানে মন প্রাণ দিয়ে আমি ওটাকে ভালোবেসে ফেলেছি এখন। আর ওটা নিয়ে একটু চর্চা করার আরও আমার ইচ্ছা আছে। আর ডেফিনেটলি একটা আমার নিজস্ব ডান্সের স্কুল হবে আমি চাইবো ডিভিডির পর, যাতে আমি আমার অ্যাফ্রো নলেজ যেটা কলকাতাতে নেই সেই মানে ওই জিনিসগুলো আমি শেখাতে পারি। ডান্স বাংলা ডান্স শুরু হওয়ার পর আমি শুনলাম নাকি অনেক সম্বন্ধ এসছে। হ্যাঁ হ্যাঁ সম্বন্ধ এসছে। আমি ওইটার জন্যই ওকে করেছিলাম যে এখন তাহলে সম্বন্ধগুলো দেখাও, কিন্তু ওর বাবা এখন রাজি হচ্ছে না। আমি চাইছিলাম, ওর নিজেরও ইচ্ছে নেই। আমি একদম ওর বাবার দলে দরকার কি, জোর করার দরকার নেই। অ্যাকচুয়ালি ড্রিমস ডু কাম ট্রু। আমি যে স্টেজে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি মায়ের সাথে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ কোনোদিন ভাবিনি যে ডান্স বাংলা ডান্সেও আসতে পারবো। মানে ডান্স বাংলা ডান্সটাও খুব হঠাৎ একটা ব্যাপার হয়ে গেল, কিন্তু সেখান থেকে দেখতে পেরে মানে এই মানে ডান্স বাংলা ডান্সের সেই চান্সটা পাওয়া, তারপর ওখান থেকে এতটা দূর এসে যাওয়া যেখানে ফিনালে কাছে আসছে, আর তারপর এই মঞ্চটা, মানে এটাই খুব বড় ব্যাপার। আমার মেয়ের জন্য আমরা এখানে আসতে পেরে খুবই মানে কি বলবো, আর কিছু বলার নেই। ওকে, চলো প্রিয়াঙ্কা, অল দ্য বেস্ট। Thank you. সব স্বপ্ন তোমার সফল হোক, মানে অনেক বড় হও, এবং গ্র্যান্ড ফিনালের জন্য চারজনকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, আমি জ্যোতির্ময়ী সাহা। তোমার ফুচকার দোকান, তোমার আর তোমার দাদা? আমার আর আমার দাদা। তুমি ফুচকায় এক্সপেরিমেন্ট করে অ্যাওয়ার্ডও পেয়েছো, তাই তো? একদম। এই বছরের ইয়াংগেস্ট ওমেন এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার, তাই তো? কোথা থেকে পেয়েছো? এটা আমরা দুবাই থেকে গিয়ে পেয়েছি। যখন তোমাকে বললো ইউ আর দ্য ইয়াংগেস্ট ওমেন এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার, তোমার কিরকম লাগলো? আনএক্সপেক্টেড ছিল, যেটা কোনোদিনও হয়তো স্বপ্নেও আমরা ভাবিনি সেই জিনিসটা পাওয়া। এখন কি করছো, পড়াশোনা করছো? এই সবে আমার বিটেক কমপ্লিট হলো। এই জার্নিটাই আমাদের ফুচকাওয়ালার জন্য আমি আজকে বলতে পারছি যে আমি একটা বিটেক ইঞ্জিনিয়ার। কারণ আজ থেকে 10 বছর আগে আমার বাবার একটা শপ ছিল, সেটা কিছু কারণে বন্ধ হয়ে গেছিল। তো তারপর থেকে মা পুরো সংসারটার একটা হাল ধরেছিল। সেখান থেকে দাদা বড় হয়, দাদা ডিপ্লোমা পাস আউট হয়। দাদার খুব ইচ্ছে ছিল বিটেক পড়ার, কিন্তু দাদা সেটা আনফর্চুনেটলি পারেনি। এবার যখন লকডাউন হঠাৎ করে চলে আসে, তখন আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, অনেক ইএমআই থাকে, হোম লোন থাকে, এগুলো থাকে। তো সেই জায়গা থেকে দাদার মায়নাটা সবার মতোই ডিডাক্ট হয়ে যায় অনেকটাই। তো সেখান থেকে একটা সংসার চালানো, তারপরে গিয়ে আমার পড়াশোনা চালানো, ওর কাছে মানে পুরো ফ্যামিলির কাছে একটা চাপের, একটা চিন্তার খুব বিষয় হয়ে পড়ে। বছরেই আমাদের যে বিটেকের যে জয়েনিং যে একটা এক্সাম হয়, ওই এক্সামটা ক্যান্সেল হয়ে যায় কোভিডের জন্যই। তো তখন তার মানে সরকারিতেও আমি চান্স নিতে পারছি না, আমাকে প্রাইভেটেই করতে হবে কিছু না কিছু। সেটা আমার ফ্যামিলির পক্ষে তখন সম্ভব ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আর আমার দাদাই প্রথমে ঠিক করি যে হ্যাঁ, কিছু একটা করতে হবে। ফুচকা খেতে আমরা হেভি ভালোবাসি, মানে এখনো যেখানে যখন ফুচকা পাবো আমরা সবসময় ফার্স্টে। একদম। তো সেখান থেকে আমরা ভাবি যে একটা ফুচকা নিয়ে কিছু করা যায়। এবার ফুচকা নিয়ে কিছু করে সংসার চালানো, এটা খুব চাপের ব্যাপার। তো প্রথম যখন শুরু করি 7 রকমের ফুচকা, আর জল ফুচকা তো আছে, ওটা আমাদের প্রাণের ফুচকা, ওটাকে বাদ দেওয়া যায় না। চিকেন ফুচকা, বাংলাদেশি ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, এগুলো নিয়ে আমাদের জার্নি তখন স্টার্ট হয়। প্রথম যখন আমরা বাবা মাকে জানাই
ফার্স্ট সাপোর্টটা আমরা মার থেকে ছোটোবেলার থেকে সব কিছুতেই পেয়েছি, এটাতেও মা পিছুপা হয়নি। মা বলেছে ঠিক আছে তোরা কর, আমি দেখছি। হয়তো মন থেকে হয়তো তখনও সাই দেয়নি যে হঠাৎ করে পড়াশোনা করছি, তার থেকে হঠাৎ করে আবার ফুচকা। কিন্তু বাবা তখন হঠাৎ করে তাকিয়ে বলে যে ফুচকাওয়ালা হবি ইঞ্জিনিয়ার হয়ে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে দাদা আর আমরা মিলে বললাম, এইভাবে আমাদেরকে বললো তাহলে না ফুচকাওয়ালাই হব। তা সেখান থেকে আমাদের এই ফুচকাওয়ালার নামটা স্টার্ট হয়। ভগবানের দয়াতে হয়তো সেই নামটার জন্যই আজ মানুষ আমাদেরকে এতটা ভালোবেসেছে, আমরা এতটা জায়গায় এগিয়ে এসেছি। আজ ফুচকাওয়ালা 3 বছর হতে চললো। এখন আমরা অলরেডি আমাদের আরেকটা ব্রাঞ্চ খুলে ফেলেছি ব্যারাকপুরে। আমাকেই প্রথম জানাতে চাই যে আমাদের ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে দীঘাতে। ভেরি গুড। এরকম যে একটা সিচুয়েশন তৈরি হলো বৌদি, ছেলে পড়তে পারলো না, কাজে জয়েন করলো, লকডাউন এলো, এরকম একটা অবস্থা হলো, আপনার কি মনে হলো? পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে ওপরে ওঠাটাই আমার খুব ভালো লাগে। আমি একজন আইসিডিএস কর্মী, মাধ্যমিক পাশ করেছি, 11-এ আমি চাকরিটা পেয়েছিলাম। পড়াশোনা করেছি, চাকরিতে গেছি। তখন তো খুব টাফ ছিল, সবে শুরু আইসিডিএস। তার মধ্যে দিয়ে উঠে এসেছি বলে আমার মানসিক শক্তিটা ভীষণ ছিল। বাহ, এই যে ফুচকার যে ব্যাপারটা, এত যে ভালোবাসা পেলাম, অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসা হয়তো ছোট থেকে এত বড় হয়েছে এত পাইনি জনসাধারণের। ভীষণ ভালো লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি ব্যাপার, আপনি কাউকে খুঁজছেন? এ বাড়িতে আরো কাউকে চেনেন আপনি? না না, সেরকম কিছু না। আচ্ছা আমি আসি এখন। যার জন্য তুমি এসেছিলে, তুমি তো ঘোমটা কালী মাকে দেখলেই না। আজ মনে হয় উনি দেখা দিতে চান না। মা তো, মায়েদের কত কি মনে হয়। আসি। ধুর, মুখটাই তো দেখতে পেলাম না ছোকরাটার। গৌরী আর ঈশানের মধ্যে কি সুন্দর ঝগড়াটাই না বাঁধিয়ে দিল। হ্যাঁ, এই অশান্তির আগুন জ্বলুক জ্বলুক। বাবাই, তুমি কাকাইয়ের সঙ্গে এইভাবে কথা বললে কেন? কাকাই খুব দুঃখ পেল না? কাকাই? শোন তারা, তুই এবার ঘরে যা। যা। শোনো গৌরী, এরপর থেকে তারাকে এইসব ব্যাপারে আর জড়াবে না। ডাক্তারবাবু, তুমি এত রাগ করো না। তুমি আমাকে বকতে হয় বকো, কিন্তু ওই ছেলেটির উপর রাগ দেখাতে গেলে কেন? তোমার হঠাৎ তোর ব্যাপারে এত চিন্তা কেন হচ্ছে গৌরী? দেখো গৌরী, আজকে ওদের জন্য তোমার বা তারার কোনো একটা বড় বিপদ হতে পারত। আমি আবার বলছি গৌরী, আমি চাই না যে তুমি এসবের মধ্যে নিজেকে জড়াও। আর কতদিন ধরে চেনো ওই ছেলেটাকে? এই তো সবে 2-1 দিন হলো, বস্তিতেই আলাপ। কেন বলো তো? গৌরী, যখন বলছি তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তোমার তো ওই ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা। কিন্তু আমারও যে কোনো বিষয় নিয়ে খারাপ লাগতে পারে, সেটাও তো একবার ভেবে দেখতে পারো। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি এত কিছু ভেবে... কিছু কিছু কাজ একটু ভেবে করতে হয় গৌরী। আমি করিনি, তাই আজকে পস্তাচ্ছি। মানে? আমার আজকাল মনে হয় গৌরী, যে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তুমি এই কথাটা বলতে পারলে? বেশ, তোমার যদি মনে হয় আমি তোমার যোগ্য নই, আমাকে বিয়ে করাটা তোমার ভুল হয়েছে, তাহলে সেই জায়গা থেকে তুমি সরে আসতে পারো। নিজের ভুল শুধরে নেবার সুযোগ তোমার কাছে আছে ডাক্তারবাবু। আমি তোমাকে কিচ্ছু বলবো না। গৌরী এত বড় কথাটা আমাকে বলতে পারলো? ওকে নিজে ফিল করছে ও কি বললো? শোনো গৌরী, আমি ভেবেছিলাম যে তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি অনুতপ্ত হবে,
তা না করে তুমি আমার মুখে মুখে উল্টে আবার তর্ক করছো। গৌরী, তোমার এই একগুয়েমি জেদ আর মুখে মুখে তর্ক করার স্বভাবের জন্য আজকে আমাদের সম্পর্কটা তেতো হয়ে গেছে গৌরী। সিরিয়াসলি গৌরী, তোমার এই ব্যবহারগুলো না আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাগো, মা, তুমি তো অন্তর্যামী গো, তুমি বলো না মা, আজ ডাক্তারবাবু আমাকে যা বললো সত্যি কি মন থেকে বললো গো? আগে ডাক্তারবাবু আমাকে অনেক কড়া কথা শুনিয়েছে মা, আমি দুঃখ পেয়েছি কিন্তু মনে রাখিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে ডাক্তারবাবু যা বলছে সেগুলো সবটাই রাগের মাথায় বলছে, কোনোটা মন থেকে বলছে না। আমার স্বামী তো মহাদেব, তার মতোই এই মুহূর্তে অগ্নি শর্মা তো পর মুহূর্তে একেবারে ঠান্ডা। আমি জানি রাগ কমে গেলে ডাক্তারবাবু একদম অন্য মানুষ, কিন্তু কিন্তু আজ যেটা ডাক্তারবাবু বললো, আমার আজকাল মনে হয় গৌরী যে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তাতে আমি বড় কষ্ট পেয়েছি মা, আমার মন একেবারে ভেঙে গেছে গো। না না, গৌরীকে এতটা বলা উচিত হয়নি, বড্ড বেশি কড়া কথা বলা হয়ে গেছে। আমি তো জানিও একটু জেদি, মানুষের বিপদ আপদ দেখলে নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করতে এগিয়ে যায়। আজকে আমারও মাথাটা এমন গরম হয়ে গেল। মা, তুমি বলো না, আমি কি সত্যি ডাক্তারবাবুর যোগ্য নই? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করি মা, যাতে ডাক্তারবাবু কোনোভাবেই অসন্তুষ্ট না হয়। ডাক্তারবাবু যেভাবে চায় যেভাবে বলে আমি সেভাবেই তো চলার চেষ্টা করি, কিন্তু আমি কি করব মা? আমি মানুষের বিপদ দেখলে তো স্থির থাকতে পারি না, সেটা তো ডাক্তারবাবুও জানে। আমি তো ডাক্তারবাবুকেও দেখেছি মা, অন্যের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়ে মানুষটা, অসুস্থ মানুষদের দিন রাত সেবা করে। তাহলে আমি কি দোষ করলাম মা? কি দোষ করলাম আমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও তুমি। তুই কোনো ভুল করিসনি, নিজের ওপর বিশ্বাস রাখ। বাবাই, ও বাবাই, কি হয়েছে দাঁড়া? তোমার আর মায়ের মধ্যে এখনো ভাব হয়নি না? বাবাই, তুমি মায়ের সঙ্গে ভাব করে নাও না গো, তুমি তো বলো কাউকে সরি বললে কেউ ছোট হয় না। আচ্ছা, পাকা বুড়ি আমার, হ্যাঁ, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তারা ঠিকই বলেছে, আমার আজকের ব্যবহারের জন্য আমার গৌরীর কাছে ক্ষমা চাওয়া উচিত। যাই, একবার গৌরীর সাথে কথা বলে ওর রাগটা ভাঙিয়ে আসি। শোন না, তুই একটু এখানে থাক, আমি আসছি, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুই তোর সঠিক পথেই চলেছিস, নিজের ওপর বিশ্বাস হারাস না। মা তোর পাশেই আছেন, তোদের বন্ধন অবিচ্ছেদ্য। এই ধরাধামে প্রতিটি মানুষই আসে একটা নির্দিষ্ট কর্ম করার জন্য। তুই জন্মেছিস দুর্গত অসহায় মানুষের সেবা করার জন্য, এই সমাজের অন্যায় অবিচারের প্রতিবাদ করার জন্য। সব সময় তার কৃপা তোর উপর বর্ষণ করে চলেছেন। দেখ মা, ঝড় ঝঞ্ঝা আসবেই,
আবার তা কেটেও যাবে। তুই তোর লক্ষ্যে এগিয়ে চল। জয় মা, জয় মা। विशेषतः सेवक बहवो नाथ कुल धर्म परायणा। যোগী বাবা কোথায় গেলেন? এক্ষুনি তো এখানে ছিলেন। যোগী বাবা, যোগী বাবা। কি আপনি কোথায় এভাবে ছুটছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সেরকম কিছু না। আসলে আমি একজন যোগী বাবাকে খুঁজছিলাম। আচ্ছা, আপনি কি কোনো যোগী বাবাকে এখান দিয়ে যেতে দেখেছেন? যোগী বাবা? কই না তো। দেখেননি? তাহলে বোধহয় আগেই চলে গেছে। কি ব্যাপার বলুন তো? আপনাকে দেখে কিন্তু বেশ টেন্স মনে হচ্ছে। দেখুন, কোনো সমস্যা থাকলে আপনি আমায় বলতে পারেন, অবশ্যই যদি তাতে আপনার আপত্তি না থাকে। আপনি যোগী বাবাকে কেন খুঁজছেন বলুন তো? বললাম তো, বলার মতো কিছুই নেই। তা আপনি কোথায় যাচ্ছেন? ওই তো বস্তিতে বাচ্চাদের পড়াতে। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকে আমি আপনার বাড়ি গেছিলাম বলে আপনার স্বামী অসন্তুষ্ট হয়েছে না? না না, একেবারেই না। আসলে কি বলুন তো, আমি কাউকে না বলে চলে গেছিলাম তো, ওই জন্য খুব চিন্তা করছিলেন, তাই রাগের মাথায় দু একটা কথা বলে দিয়েছেন। আসলে উনি তো মহাদেব, এই রাগ আর অমনি রাগ বলে জল। মহাদেব? আপনার স্বামী মহাদেব? না মানে সব স্বামীরা এরকমই মহাদেব। তাই বুঝি? আমার স্বামী আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনি কিছু মনে করবেন না। এই না না, আপনি দুঃখিত হবেন না, আমি কিচ্ছু মনে করিনি। বেশ। ও আচ্ছা শুনুন না, বলছি আমাদের বাড়িতে আজ সন্ধ্যেবেলায় অমাবস্যার বিশেষ পুজো আছে, আপনাকে কিন্তু আসতেই হবে। আজ সন্ধ্যেবেলা? কিন্তু আপনি না এলে বুঝবো আপনি এখনো আমাদের উপর রাগ করে আছেন। আচ্ছা ঠিক আছে, এভাবে বলে তো আর কিছু বলা যাবে না, আসবো। এত কিছুর পরেও গৌরী আবার ওই ছেলেটার সাথে কথা বলছে। আশ্চর্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জিনিস গুরু, আজ তো ফুল মস্তি। কি করবি? চলো বাইরে তুলে নিয়ে ঢেকে যাই। तेरी সরুন, আমাকে যেতে দিন। কোথায় যাচ্ছ মামুনি? আমরা তো এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মেরে দেবো এটা দিয়ে। সরুন, রাস্তা ছাড়ুন, আমি কিন্তু মেরে দেবো। সিরিয়াসলি বলছি, মেরে দেবো। আমি সিরিয়াসলি মেরে দেবো, রাস্তাটা ছাড়ুন। শোনাবো না, ইটটা ফেলে দাও। শোনাবো না, তোমার এত ইটটা ভালো লাগে না, ফেলে দাও। শোনাবো না, ফেলে দাও। এই গাড়ি আসছে, চল কেটে পড়, কেটে পড়, চল কেটে পড়।
কি ব্যাপার নীল, তুমি এখানে? তুমি গাড়িতে উঠে বসো। গাড়িতে ওঠার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, তুমি এসেছো বলে ওরা পালিয়ে গেছে, দ্যাটস ইট। এখান দিয়ে একা কোথায় যাচ্ছিলে? আর একটু গেলেই আমার অটো স্ট্যান্ড, আমি সেখানেই যাচ্ছিলাম। গাড়িতে ওঠো। দেখো নীল, এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা কাটাকাটি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ, আমি তোমার কাছে যথেষ্ট কৃতজ্ঞ, তুমি এসেছো বলে ওরা পালিয়ে গেছে, ব্যাস। মেঘ, আমি বলেছি কথা নয়, গাড়িতে ওঠো। কেন জেদ করছো নীল? তোমার কাছে হাত জোর করছি, প্লিজ অকারণ কোনো জেদ করো না। জেদটা তুমি করছো মেঘ। কেন অকারণে তিক্ততা বাড়াচ্ছ বলো তো? আমি তো তোমাকে বলছি আমি তোমার কাছে কৃতজ্ঞ, ব্যাস। সব ব্যাপারে তোমার জেদ আর তর্ক। সব ব্যাপারে জেদ বলতে কি বলতে চাইছো জানি না। এনিওয়ে থ্যাংক ইউ, আমি যাচ্ছি। মেঘ, সরি। ওকে ফাইন। দেখো, রাস্তায় এই ঝামেলাগুলো করো না, গাড়িতে উঠে বসো। নীল, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি আমাকে এভাবে অর্ডার করতে পারো না। অদ্ভুত মেয়ে তো তুমি, একটা বিপদে পড়তে যাচ্ছি, আমি না এলে কি হতো বলো তো? হয়তো হতো ভয়ঙ্কর কিছু, বা হয়তো আমি নিজেকে নিজে ঠিক বাঁচিয়ে নিতাম। দেখো নীল, কি হলে কি হতো সেটা ভাবার এখন সময় আমার কাছে নেই, আমাকে প্লিজ যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এতটা অকৃতজ্ঞ হয়েও না। ওকে, তো তুমি টোকেন অফ কৃতজ্ঞতা চাইছো, তা তোমার এই কৃতজ্ঞতা সুলভ আমাকে কি করতে হবে? গাড়িতে গিয়ে বসতে হবে, তাই তো? ঠিক আছে, আমি গিয়ে বসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই রাস্তাটার এমনিতেই যথেষ্ট বদনাম আছে, আর ওই রাস্তা দিয়ে তোমার এই একা একা ফেরাটা একটা মস্ত বড় ভুল। ইস, ওই একটা দিনের জন্য যদি আমি বাপির এগেইনস্টে যেতে পারতাম না, বাপিকে বলতে পারতাম যে বাপি, মেঘ তোমার কথা আজকে শুনবে না, আজকে এই বিয়েটা করবে না মেঘ, তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। আর এই আক্ষেপটা না আমারও আর বাপিরও। তা বাবা আর মেয়ে কি একসাথে বসে বসে আক্ষেপ করো? বহুবার। তা আক্ষেপ হওয়ারই কথা। ওই ভুলটা না করলে শুধুমাত্র এখন জিষ্ণু সেন থাকতো তোমার জীবনে। অবশ্য তোমার আবার এক জিষ্ণু সেনে হয়তো মন ধরতো না, আরো কাউকে হয়তো। থ্যাংক ইউ নীল, তোমার এই নিচতার প্রকাশটা না আমার কৃতজ্ঞতার ভারটা অনেকটা হালকা করে দিল। বলে যাও, তোমার মনে আর কি কি কথা আছে বলে যাও, আমার কৃতজ্ঞতার টোকেন হিসেবে আমি সবটা শুনে যাব। বলো। কি রে? মা, তুমি রাগ করবে না, আগে প্রমিস করো। কে দিয়েছে রে? নীল। মা প্লিজ থামো তুমি। তোমার কিছু বলার আগে আমি বলি, আমি নিতে চাইনি, আমি একদম নিতে চাইনি। আমি বারবার করে বলেছি যে আমার চাই না, আমাকে দেবেন এরকম গিফট। ও জোর করলো, বললো তুমি জানো আমাকে একটা সোনার নেকলেস দিতে চাইছিল। আমি বললাম আমি নেবো না, আমি কিচ্ছু নেবো না। তখন বললো না, তোমাকে এটা নিতেই হবে, নালে ওর খুব খারাপ লাগবে। বললো কি করি বলো? কিন্তু আবার ভুল করছিস ময়ূরী, ওকে একবার বিশ্বাস করে তুই ঘা খেয়েছিস, তুই আবার। মা প্লিজ শোনো আমার কথাটা। নীল সেই ঘটনাটা নিয়ে ভীষণ লজ্জিত, ও বুঝতে পেরেছে যে ও একটা ভুল করেছে। আর তাছাড়া মা তুমিই বলো, একটা মানুষ জীবনে একবার ভুল করলে সে ভুল শোধরাবার সুযোগ পাবে না? ও একবার ভুল করেনি ময়ূরী, ও বারবার ভুল করেছে, বারবার তোকে অপমান করেছে। মেঘের কথায় ও বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়েছে, ও কান পাতলা ছেলে। আচ্ছা মা, আমার কথাটা একবার শোনো, বোঝো। ও তো পুরো বিষয়টা নিয়ে অনুতপ্ত ফিল করছে, ও তো বারবার আমার কাছে ক্ষমা চায়। আর তুই বারবার ক্ষমা করে দিচ্ছিস ওকে। কেন কেন তুই বুঝতে পারছিস না ময়ূরী? ওর চরিত্রের কোনো জোর নেই, ও একটা মেরুদণ্ডহীন ছেলে। তুই ওর পেছনে সময় নষ্ট করিস না, পেছনে পড়ে থাকিস না। আর ওই বাড়ির সঙ্গে তুই কোনো যোগাযোগ রাখবি না, একদম জড়াবি না। ওরা সব সুখের পায়রা, কেন বুঝতে পারছিস না? মা তুমি শান্ত হও, তুমি এভাবে ওদের ব্যাপারে বলো না প্লিজ। ওরা আমাকে খুব ভালোবাসে, তুমি জানো ওরা আমাকে কত ট্রাস্ট করে। এই যে গিনির বিয়ের বেনারসি আমি সিলেক্ট করেছি, ওর গয়না, বিয়ের গয়না সব আমি সিলেক্ট করেছি, ইনফ্যাক্ট রূপের জামা। একদম চুপ, একটাও কথা বলবি না তুই। এসব কথা তুই আমাকে শোনাতে আসবি না, আমার শুনতে ভালো লাগে না। ময়ূরী, আমি কিন্তু কোনো পুরনো কথা ভুলি না। তোকে অপমান করেছে, ছোট করেছে সকলের সামনে, তোকে ঠকিয়েছে। মা সেটার তো একটা কারণ ছিল বলো। মেঘ নীলের ব্রেন ওয়াশ করেছিল, তাই ওরম করছিল, তাই জন্য সবকিছু আমাকে সন্দেহ করতো। কিন্তু এখন আর সেসব কিছুই নেই। ও এখন বুঝতে পারছে ও কি ভুল করেছে। ও কি তোকে আবার? ও মা, নীলের গাড়ির হর্ন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবার ফোন। হ্যালো, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। কেন? না, কি মনে হলো, তোমরা সাবধানে থেকো কিন্তু। কেন বাবা? না, মনটা বড় কু ডাকছে, সাবধানে থেকো। হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কে? হ্যালো স্বয়ম্ভু, ড্যাড আমার সামনেই আছে, আর ড্যাডকে সামনে রেখেই তোকে কথা দিচ্ছি, তুই ওই সি বিচ থেকে এখানে আর ফিরবি না। তোকে ওখানে সমুদ্রের চোরাবালিতে ডুবিয়ে মেরে দেবো। ছেলের সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ বলছেন? আপনি ওই ছেলেটাকে পিতৃ পরিচয় দেবেন পাবলিক প্লেসে দাঁড়িয়ে? আপনি কি এখানে সার্কাস করছেন? কোথা থেকে এই বয়সে এসে একটা ভাসুর ঠাকুর গজিয়ে গেল, ওর দাদা হয়ে গেল। দেখুন, মাথায় রাখবেন, আমি কিন্তু এই সমস্ত কিছুতেই হতে দেব না। আপনি ওই স্বয়ম্ভু মুখার্জিকে পিতৃ পরিচয় দেবেন না। এই কোম্পানির কোনোভাবে উত্তরসূরি থাকবে না, অন্য কেউ কোনোভাবে এই কোম্পানির ওয়ারিস হবে না। কৌশিকী মুখার্জির চেয়ারে স্বয়ম্ভু মুখার্জি বসবে না। ওই জায়গাটাতে যদি কেউ বসতে পারে সেটা হলো উৎসব মুখার্জি, এন্ড হি ডিজার্ভ দিস। তুমি ওকে পিতৃ পরিচয় দেবে না। তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? হ্যাঁ, আঙুল তুলে কথা বলছি, আঙুল তুলে কথা বলছি মিস্টার রাজনাথ মুখার্জি। তুমি ওকে পিতৃ পরিচয় দেবে না, নইলে কিন্তু উর্মিলা মুখার্জি মরেছে, এবার কিন্তু তোমার ওই আনওয়ান্টেড চাইল্ড সেও মরবে। দেন বড়দি বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার পরে তুমি ওই ছেলেটাকে রাজ সিংহাসনে বসাবে। হ্যাঁ, হবে না ড্যাড, সেটা হবে না। ওই ভিখিরি রাজা এখানে আসবে না, বুঝতে পেরেছ? আর সমুদ্রে ওর সলিল সমাধি হবে। কি হলো সাংভু, উনি কি বললেন? বললো সাবধানে থাকতে, ওনার মন কু ডাকছে। ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। আমাদের না যত তাড়াতাড়ি সম্ভব রহস্যের সমাধান করে এখানকার পাত্তারি গুটিয়ে মুখার্জি বাড়িতে ফিরতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো ম্যাডাম, একটা গাড়ি বেরোতে চাইছে। যে গাড়ি চালাচ্ছে তার নাম কি? দর্পণা। হ্যালো, আপনি শুনুন, আপনি গাড়িটা ছাড়বেন না, গেট খুলবেন না, গাড়ি ছাড়বেন না। ওকে ম্যাডাম। ওকে। থ্যাংক ইউ। গাড়িতে ওঠো। আমি ওকে নিয়ে যেতে পারবো না, ও আমার ড্যাডির খুনি। আমি খুনি নই, কোনো খুন করিনি আমি। তাহলে খুনিকে? সব পরে বলছি, সময় নেই, চলো। দর্পণা, 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 দর্পণা।
দর্পণা 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 জগদ্ধাত্রী, চাবি। রুমের চাবি আমার ঢালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দর্পণা 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 আপনি? নুরি বেরোতে পেরেছে? হ্যাঁ, গেট অব্দি পৌঁছেও গেছে। মানে বেরোতে পারবে তো? হ্যাঁ, পারবে। জগদ্ধাত্রী, লুক। ও মাই গড, ও মাই গড, রক্ত! সোফার মাথায় রক্ত লেগে আছে, সোফার মাথায় রক্ত লেগে আছে। তার মানে যে আঘাত পেয়েছে সে নিশ্চয়ই মাথায় চোট পেয়েছে, সে নিশ্চয়ই মাথায় চোট পেয়েছে। সারদা, সারদা, ইফ আই এম নট রং, এটা যার রক্ত, আমরা ওখানে যার রক্তটা দেখেছি এটা তারই রক্ত। এটা হ্যালো ম্যাডাম, একটা গাড়ি বেরোতে চাইছে। কি মডেলের গাড়ি? হ্যাঁ, যে গাড়ি চালাচ্ছে তার নাম রুম নাম্বার 309। যে গাড়ি চালাচ্ছে তার নাম কি? দর্পণা। দর্পণা? হ্যালো হ্যালো, আপনি শুনুন, আপনি গাড়িটা ছাড়বেন না, গেট খুলবেন না, গাড়ি ছাড়বেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি আজ খাবারটা নিয়ে না আসতো, এই বিস্কুটের কৌটো নিয়ে শুয়েছিলাম, সারা রাতে বিস্কুট খেয়ে কাটাতে হতো। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ছেলে, নিজের মেয়ে, আর আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, এমন অবস্থা হয়েছে। তবে আজ যদি খাবারটা নিয়ে এসে না আসতে, আমাকে যদি সাদাসাদি না করতে, তাহলে এ কথাও ঠিক যে চিরকালের মতন আমার চক্ষু শুল হয়ে যেত। এখন মিষ্টি মিষ্টি কথা বলছে। দেখছি এদিক ওদিকে একটু একটু জানে, বোঝে যে খেতে বসতে জায়গাটা মুছে দিতে হয়, সেটা করে দিল। ঠিক আছে ঠিক আছে, তাই বলে মাথায় চড়াবো নাকি? হ্যাঁ, একেবারেই নয়। মা, এবার খেতে বসুন, খাবার নিয়ে এসেছি। তা বলি, নবাব নন্দিনীর খাওয়া কখন হবে? তোমার খাওয়া কই? আগে আপনার খাওয়া হোক, তারপর আমি খাবো। কেন গো, আমার খাওয়ার সময় তোমাকে বসে থাকতে বলেছি বুঝি? নাকি দেখবে যে আমি কতটা খাই? হ্যাঁ, ছি ছি মা, আপনি কি বলছেন? আপনাকে খেতে দিয়ে আমি চলে যাব। আপনার কি লাগবে লাগবে না সে তো আমাকে দেখতে হবে। আপনি কি একা একা খাবেন? সে কথা কে বলেছে? বলছিলেন যে এখানে খাবার নিয়ে এলেই তো হয়। এখানে
আমি আমার খাবার এখানে নিয়ে আসবো? ও কি কথা, এখানে নিয়ে আসবো বলতেই তো মুখখানা একেবারে আলো খেলে গেল। বলি ব্যাপারখানা কি, সামান্য একটা কথাই তো বলেছি। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি আসুন আগে। এই যে। রান্না খানা কিন্তু খারাপ করে না। কতদিন পর পোলাও খেলাম। আমার ছেলেদের ভালো লাগবে না কেন, ভালো মন্দ তো খাওয়া জুটে নে, সংসার খরচা বাঁচিয়েই তো চলে। মেয়েটার জন্য রাখতে হয়, ছেলেদের ভবিষ্যৎ বলে কথা আছে, ওদের জন্যই তো করি। আমি আর কি করি, ভালো মন্দ খাই কি, দুটো কাপড়ে বছর চালিয়ে দিই, সে আর কে বোঝে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলি ও কি নিয়েছো? হ্যাঁ, না না, আমি বেদবা মানুষ, আমি নয় নিরামিষ খাই। তুমি এসব নিরামিষ খাচ্ছ কেন? বলি মাংস কোথায়? মা আসলে ওই দিনের বেলা মাছ খেয়েছি তো, তাই এবেলার মাংস নিলাম না। নাকি পরে আবার বলবে যে শাশুড়ি বুড়ির জন্য আমাকেও নিরামিষ খেয়ে থাকতে হলো। যাও 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 যাও, নিয়ে এসো। কি হলোটা কি, কথা কানে যাচ্ছে না? যাও যাও, গে মাংস নিয়ে এসো। মা একটু আস্তে কথা বলুন না, সবাই শুনতে পাবে। মাংস আর নেই। মাংস নেই না, বুঝলো? সব মাংস তখন ওরা খেয়ে নিয়েছে তো। ওভাবে কেন বলছেন মা? বেশি তো মাংস ছিল না, ওই যা রান্না করেছি 3 জন তো খেলো। আর পলাশ দেখলাম মাংস খেতে খুব ভালোবাসে, ও আসলে একটু বেশি খেয়েছে, ওই একবারের বদলে 2 বার দিলাম তো। আপনি বলুন না মা, আমার কাছে খেতে চাইলো, সেখানে আমি নিজের জন্য খাবার তুলে রাখবো, সেটা তো হতে পারে না। পুতুল দিদিও আজকে সোনা মুখ করে খেয়েছে, আর আপনার বড় ছেলেও কিন্তু কম খায়নি, সেও ভালো খেয়েছে। এই তো পোলাও আছে, পটল আলু তরকারি আছে, চাটনিও তো করেছি, এই দিয়ে আমার হয়ে যাবে। মা আপনিও খান না, খেয়ে বলুন না কেমন হয়েছে। খাও খাও। আমার মা আমায় খাওয়ার সময় কখনো বকতো না, কেউ বকলেও সব সময় বলতো আগে খেয়ে নিক তারপর বকিস। আর আমি যখন খেতাম আমার বাবা আমার পাশে বসতো, যতই খাই না কেন তাও বলতো ওকে আরেকটু খাবার দে, আরেকটু ভাত দে। আজ তাই মায়ের কথা খুব মনে পড়ে গেল। আমার বাবাও খেতে বসলে মাছের মাথা কানা আমার পাতে দিতে বলতো মাকে, বলতো মেয়েকে দাও, মেয়েকে দাও, কোন বাড়ি গিয়ে পড়বে, সেখানে কি খাবে না খাবে। দুধে মোটা করে সর পড়লি মা সবসময় সেটুকু তুলে আমাকে দিত। শেষ যে কবে ভালো খাবার খেয়েছি শ্বশুর বাড়িতে আসার পর মনে পড়ে নে। ওই সবকিছু করো, তারপরে ওই কুড়ি বাড়িয়ে যা থাকে তাই খাও। মাংস রান্না হলি ওই ঝোলের আলুটুকু পেতুম, মাংস পেতুম নে। তারপরে ওই বাড়িতে যদি মিষ্টি আসতো সবাই খেত, আমাকে দেওয়া হতো না, বলতে যে ও বাড়ির বাচ্চাদের জন্য রেখে দাও, বউ মানুষ অত খাওয়ার দরকার নেই তো।
রান্না করো, তারপর পুড়িয়ে বাড়িয়ে যা পাবে তাই খাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে আমরা কোনো ট্র্যাপে পড়তে চলেছি। এখন কিছু করার নেই জুলি, আমাকে বিট্টুর কাছে যেতেই হবে। হ্যাঁ অসীমাদি, ম্যাডাম অনামিকা 3 নাম্বার গেট থেকে বেরোচ্ছে। ওকে অসীমাদি, ওকে আগে ভেতরে আসতে দিন। বিট্টু, আমার বিট্টু, কেমন আছিস? শিবা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ম্যাডাম, ম্যাডাম পালান। হ্যান্ডস আপ। এক পাও এগোবেন না অনামিকা লাহিড়ী। এবার বুঝলে অনামিকা, মায়ের থেকে তার সন্তানকে দূরে করলে কতটা কষ্ট হয়। তুমি এই কদিন তোমার ছেলের থেকে দূরে থেকে এরকম উতলা হয়ে উঠেছিলে, আর তোমার জন্য এতগুলো বছর আমি আমার আদর ছাড়া কাটিয়েছি। আমার আদরের ছোটবেলা পর্যন্ত তুমি কেড়ে নিয়েছো। এর শাস্তি তো তোমায় পেতেই হবে, পেতেই হবে। অনামিকা, অনামিকা, সাবধান। সবাইকে বলো বন্দুক ফেলে পিছিয়ে যেতে, না হলে কিন্তু আদরের ছোটবেলা কেন বড়বেলাও তুমি দেখতে পাবে না। মিতুল ওদেরকে বলো বন্দুক ফেলে পিছিয়ে যেতে, না হলে। অনামিকা, আমার আদরকে ছেড়ে দাও, আমার আদরকে ছেড়ে দাও। অনামিকা, অনামিকা ছেড়ে দাও আদরকে। অনামিকা ছাড়ো, আদরকে ছেড়ে দাও। তোমার শত্রুতা আমাদের সাথে, আদরকে ছাড়ো। কেন? সেটা আমার বিট্টুর বেলা মনে ছিল না? বিট্টুকে এইসবের মধ্যে তুমি ঠেলেছো, আমরা আমাদের আদরকে ঠেলিনি। তাহলে আমি টেনে আনলাম। তোমরা আমাকে খুব কাঁচা খেলোয়াড় ভেবেছো না? আমি সতর্ক হয়ে এসেছি। মিতুল, আজ তোমার ছেলেকে মরতেই হবে। অনামিকা, তোমার তো আমার সঙ্গে শত্রুতা। তুমি আমার গলায় ছুরি ধরো, আমাকে মেরে ফেলতে চাও তো তুমি মেরে ফেলো আমাকে। ছেলেটাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও অনামিকা। তোমাকে আমার চাই না মিতুল, আমার বিট্টুকে চাই। নিজের ছেলেকে ফিরে পেতে গেলে বিট্টুকে ফেরত দাও। মা, মা তোমরা চিন্তা করো না। আজকে যদি এই অপরাধী চলে যায় তাহলে সারা জীবন আমাদের পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ভালো কাকি, এই মহিলা যেন যেতে না পারে, আমার কিচ্ছু হবে না। মিতুলের শেখানো বুলি বেশ ভালোই রপ্ত হয়েছে দেখছি বেশ কয়েকদিনে। এটাই তোমার ছেলে আর মিতুলের ছেলের মধ্যে পার্থক্য। তুমি যতই ভাগ্য ওলট পালট করে দেওয়ার চেষ্টা করো না কেন, রক্তের দোষ গুণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? তাহলে আমিও দেখি কার রক্তে কত গুণ, কত দোষ আর কত জোর। অনামিকা, অনামিকা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অর্কটা না, আরেকটু হলে সারপ্রাইজটা পুরো ধরা পড়ে যেতাম। আজকে শিবা বুঝতে পারবে এবারই প্রত্যেকটা মানুষ ওকে কতটা ভালোবাসে। আমি ভাবছি শিবাকে একটা নতুন ফোন কিনে দেবো, আর ওর কি কি ভালো লাগে সেটা একটা লিস্ট করে নিয়েছি। এতদিন ওকে যা দিতে পারিনি, আমি এবার সব দেবো ওকে। বুড়ো ছেলে, আমি মিতুল মা আর মিষ্টি পিসি আমরা শপিং এ যাব, দেন ফুচকা খাবো। পুরো ব্যাপারটা ভীষণ ভালো হবে। শিবার ওই টি শার্টের কালার গুলো পছন্দ হবে তো? আরে বাবা, হবে হবে, সব এক্সক্লুসিভ কালেকশন। এই চোর, চোর! মিতুল মা, মিতুল মা তুই যাস না, তুই একা পারবি না। মিতুল মা, মিতুল মা, চোর! কে কোথায় যাচ্ছে? আমার জিনিস নিয়ে পালাচ্ছে। দৌড়ো, কে কোথায় আছো? মিতুল মা, চোর! মিতুল মা যাস না। মিতুল আমার জিনিস নিয়ে চলো। দাঁড়া, ধর, দাঁড়া বলছি।
মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা চুরি করে পালাচ্ছিস। নিজেদের কষ্ট করে উপার্জন করতে হয় না তো? তাই এবার দেখ তোদের কিরকম উচিত শিক্ষা দিই। আপনারা কেউ একটু আসুন না, কি দেখছেন দাঁড়িয়ে? একটু আসুন না, কেউ একটু হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না ওকে। গুগলি, হ্যাঁ গুগলি, আপনারা চুপ করে দাঁড়িয়ে কি দেখছেন বলুন তো? হাসপাতাল না নিয়ে যেতে পারেন, একটা ডাক্তার তো জোগাড় করে দিতে পারবেন? দেখুন আমার মেয়েটার কতটা রক্ত বেরোচ্ছে, কেউ কিছু তো করুন। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি পেশায় একজন ডাক্তার, সব ঠিক হয়ে যাবে। বলে বাবা, তোমার অশেষ কৃপা। এই বিপদের সময় এখানে এভাবে একজন ডাক্তার পেয়ে যাব ভাবিনি। আপনি ভয় পাবেন না ম্যাডাম, ব্লিডিংটা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরে সেন্সও চলে আসবে। আর আমি কয়েকটা ওষুধ আপনাকে লিখে দেবো, সেগুলো রেগুলার কিন্তু খাওয়াতে হবে 2 সপ্তাহ করে। চলুন, আপনাদের সাথে গাড়ি আছে? হ্যাঁ গাড়ি আছে, কিন্তু ওই ওদের পেছনে ছুটছিলাম বলে অনেকটা পেছনে পড়ে গেছে গাড়িটা। ঠিক আছে, নো ইস্যু, আপনি আমার গাড়িতে উঠুন, আমি আগে আপনাদের সেফলি বাড়িতে পৌঁছে দিই। না না, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমরা ঠিক এখান থেকে চলে যেতে পারবো। একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটা আমার একটা ডিউটি। ইনজিওর অবস্থায় এইভাবে মেয়েকে নিয়ে আপনি একা মহিলা কিভাবে সামলাবেন? আপনি চলুন, কোনো চিন্তা নেই, আমি বাড়িতে পৌঁছে দেবো। কোনো স্বার্থ ছাড়াই অপরিচিত মানুষের জন্য কতটা গভীরে গিয়ে ভাবে ছেলেটা। চলো, আপনি আসুন। আজকের দিনেও এমন মানুষ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মাথার এখন ঠিক নেই তুলি দিদি, আমি এখন যা খুশি করতে পারি। আমি তোর গলায় দড়ি দিয়ে তোর গলায় ছুরি মেরে তোকে হ্যাঙ্গারে টাঙিয়ে 4 দিন শুকোতেও দিয়ে দিতে। না না দিদি, এটা করিস না দিদি, এটা করিস না। আমাকে গলে ধরলো সেটা। আমাকে লিপস্টিক পরলে কিরকম একটা ফিটনির মতো লাগে না? তোকে কেমন লাগে? আমি না 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 শুধু লিপস্টিক নয়, আমি এবার তোকে শাড়িটা চল না, বল না, এক একটা হাত তোকে পড়াবো, তারপর সে টাসেলগুলো টেনে। না 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 না, গয়না গয়না পড়াস না, গয়না পড়াস না। এই তিতির গয়নাটা ছেড়ে দে। তুই কি গয়না পরিয়ে আমার গলায় ফাঁস দিয়ে মারবি নাকি? হ্যাঁ, গয়নাটা পড়াস। তিতির, তুমি কি শুনতে পাচ্ছ? দরজাটা খোলো, আমি কিন্তু তিতির, আমি দরজা ভাঙতে বাধ্য হব। দরজাটা খোলো তিতির। আরে কেন শুনছো? তিতির, দরজাটা খোলো। দরজা খোলো তিতির। তিতির প্লিজ দরজাটা খোলো। তিতির দরজাটা খোল না।
আপনি বলেছিলেন না তুলি দিদিকে বিয়ে করবেন, ফোনে সাজিয়ে নিয়ে চলে এসেছি। ডিভোর্স ফিভোর্স পরে হবে, সব দেখা যাবে, আগে আপনি বিয়েটা করুন। সত্যি বিয়ে? কি করছে কি তিতির এটা? চলুন, আমি দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনের বিয়ে দেব। চলুন চল। তিতির, তিতির এই পাগলামো করো না তিতির। আমার কথা শোন, ছেড়ে দে ওকে। সোমরাজ বাবুর মুখ থেকে যখন একবার বেরিয়েছে সোমরাজ বাবু তুলি দিদিকে বিয়ে করবেন, তখন ওদের বিয়ে তো আমি দিয়েই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যখন পিঙ্ক ডেজার্টে ওকে নিয়ে গেছিলেন তখন বলেছিল না, যখন ওর বিয়ের আসর থেকে ওকে তুলে নিয়ে আসলেন সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য নাকি আপনি দৃঢ় প্রতিজ্ঞ। এখন যখন সব আয়োজন হয়ে গেছে, এখন কোথায় আটকাচ্ছে জামাইবাবু? জামাইবাবু? বোনের বরকে আর কি নামে ডাকে সেটা তো আমি জানি না। আমি তো আমার জামাইবাবু। হ্যাঁ, আপনি আমার জামাইবাবু, দিদির বর তো জামাইবাবুই হলো। এখন সব আয়োজন হয়ে গেছে, এখন বিয়েটা করতে হবে। তুলি দিদি, ডাক, মুখ ঢাক, মুখটা ঢাক। সবাই এগুলো দাও, দিদি শাক বাজা তুলে দাও। ধরো, আমি দিচ্ছি উলু। পান পাতাটা সরা, মুখটা তুলে দেখ না। কি হয়েছে? আমার দিকে তাকিয়েছেন কেন? তাকান, ওর দিকে তাকান। ব্যাস হয়ে গেছে, নানা চুপচাপ। শুভ দৃশ্য হয়ে গেছে, এরপর মালা বদল হয়। মালা বদল, এই তো মালা করুন। এই নিন মালা, এবার মালা বদল করুন। এইবার সাত পাক ঘুরতে হবে, আর 7 পাক ঘুরতে গেলে আগুন জ্বালাতে লাগবে। এক সেকেন্ড তিথি, এনাফ। আমি বলছি এইভাবে তো বিয়ে হয় না, মানে আমাদের কাছে পুরোহিত নেই একটা, তো মানে আমরা ঠান্ডা মাথায় পরে প্ল্যান করে দেবো বিয়ে। মন্ত্র লাগবে না? এক্স্যাক্টলি, হ্যাঁ। একটা কাজ করো, আমাদের ব্লুটুথ স্পিকারটা চালিয়ে দাও, ড্রয়িং এর যেটা আছে, যাও গিয়ে চালিয়ে দাও। আমি আমার ফোনে মন্ত্র চালিয়ে দেবো, কেমন? যাও যাও না, যাও না। এই ছবিটা দি, দাঁড়িয়ে আছো কেন? ফুল ছড়ো, বিয়ে হচ্ছে তো। হ্যাঁ, এই তো। বেশ, এই যে এবার সিঁদুর দান হবে। কি বলছো কি মালিনী? মুখ করাচ্ছেন কেন? সিঁদুর নিয়ে এসেছি, পরিয়ে দিন। আমি লজ্জাবস্ত্র ধরে দিচ্ছি। কাজ করিস না দাদু ভাই। দাদা ভাই, স্টপ দিস। তুমি ওটা নামা, এদিকে সরে এসো। তোমরা সবাই কেন সোমকে আটকাচ্ছ? পড়াও সোম বেটা, সিঁদুর পড়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, আমি আসছি। মহারাজ? মহারাজ
আমি বাইরে আসছি। কি করে? এই কোনো কথা নয়, কোনো কথা নয়। মহারাজ বাইরে আসছে, ব্যাস। আমি মুকুটের লাশ দেখবো, লাশ। হ্যাঁ, ওর লাশ দেখে তবে আমার শান্তি। ও আমাকে বলে গেছে ওরা কি সম্বলপুরের ঘাটি উড়িয়ে দেবে। হ্যাঁ, সম্বলপুরের ঘাটি উড়িয়ে দেবে। এত বড় সাহস আমাকে বলে গেছে। আমাকে চেনে না মুকুট। আর সবাইকে জানিয়ে দে মহারাজ বাইরে আসছে। পূজার সাথে তুমি থানায় যাবে? হ্যাঁ দাদা, আমি পূজার সাথে থানায় যাব, যেতে হবে। তুমি ওখানে গিয়ে কি করবে? দাদা, নারী বলে তুচ্ছ করবেন না। আপনি বলেছেন না এই পরিবারটাকে শুধরে দিতে, ধরে নিন না এটা তার আরেকটা পদক্ষেপ। আমি পূজাকে নিয়ে যাব। আহির মুখার্জিরও লেসন দরকার। তাহলে আমিও যাব। আচ্ছা চলুন আপনি। জানদার তুই কোথায়? বাইকে আছি। একদম ঘিরে রাখ। আপনি নিশ্চিত এখান দিয়ে আসবে? একদম নিশ্চিত। ও থানাতে আসছে, থানাতে। থানায় আসছে? আরে আমি মহারাজ রে, মহারাজ, মহারাজ। তুই কি ভেবেছিস আমাকে? হ্যাঁ, আমাকে কি ভেবেছিস? আমার নেটওয়ার্ক রে, পুরো বিস্তৃত নেটওয়ার্ক। আমি থাকি ওখানে, কিন্তু ওখান থেকেই আমি বড়ই বাজার, নইমপোল, খিসাপুর, বাংলাদেশ বর্ডার, সম্বলপুর, এমনকি মুম্বাই, এমনকি বিদেশেও আছি আমি, বিদেশেও। মহারাজের নেটওয়ার্ক, বুঝলি? মহারাজের নেটওয়ার্ক। হ্যাঁ, ওই আসছে, ওই আসছে ওরা। থানার দিকে যাবে ওরা, থানার দিকে, থানার দিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূজা, সেদিন তোমার সাথে ঠিক কি হয়েছিল? কিভাবে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল? এখানে আমি আছি, তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি নির্ভয়ে বলো। কেউ চুপ করে আছো কেন? বলবে তো প্লিজ। আপনি এভাবে ওকে জোর করতে পারেন না। ও মানসিকভাবে ভেঙে পড়েছে, অবসাদে আছে। আপনি বুঝতে পারছেন না। আপনার স্ত্রীর সাথে যদি এমনটা হতো তবে আপনি বুঝতে পারতেন। আপনি যদি নিজে মেয়ে হতেন তবে আপনি বুঝতে পারতেন। এই একদম কথা নয়, একদম কথা নয়। হ্যাঁ, তুমি আইনের মধ্যে ঢুকবে না, আমি বলে রাখলাম। পূজা, সেদিন তোমার সাথে ঠিক কি ঘটেছিল? তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল বলো। স্টেটমেন্ট তো অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, বয়ান তো দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, ও তো বয়ান দিয়ে দিয়েছে। অফিসার আপনি চুপ করুন, আমাকে আমার কাজ করতে দিন। বলো পূজা। আমার সেরকম একটা কিছু মনে পড়ছে না, মনে নেই। আমায় নেশার ওষুধ দিয়েছিল, তাতে আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ওই চেকপোস্টের ওখানে চেকিং চলছে। আমাকে
একটা গাড়ি থেকে অন্য আরেকটা গাড়িতে বসানো হয়েছিল। সেখান থেকে কিভাবে বাড়ি ফিরেছে আমার কিছু মনে নেই। আমার কিছু মনে পড়ছে না। তুমি মিথ্যে কথা বলছো পূজা। এই লোকটা ছিল, এই লোকটা ছিল, এই লোকটা, এই লোকটা, এই লোকটা, এই লোকটা, এই লোকটা, এই লোকটা। सर झूठ है सर, बिल्कुल झूठ। सर ये लड़की झूठ बोल रही है सर, मैंने कुछ नहीं किया। यकीन मानिए सर, मैंने कुछ नहीं किया, मुझे कुछ पता नहीं है सर। सर मुझे गोली मार दिया था, ये लड़की झूठ बोल रही है सर। सर यकीन मानिए, झूठ बोल रही है ये लड़की। ये পূজা 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 চোখ খোলো। পূজা কি হলো তোর? পূজা 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 চোখ খোলো। ঠিক আছিস তুই পূজা? বর্ধা, আপনি ওকে এক্ষুনি ডক্টরের চেম্বারে নিয়ে যান। আমি একটু পরেই আসছি। তুমি? আমি একটু পরে আসছি বর্ধা, আমার কাজ আছে, আপনি ওকে নিয়ে যান। ঠিক আছে, আয় পূজা, আয় সাবধানে। অনেক তো জেরা করলেন, এবার ওকে আমি জেরা করব। বাই টাকলা, পূজা কিন্তু আপনাদের সকলের সামনে বয়ান দিয়েছে যে এই লোকটা ওকে কিডন্যাপ করেছিল। ওর বয়ানে কোনো কিছু প্রমাণ হয় না। মানে আপনি কি ওকে রিলিজ করতে চাইছেন নাকি? কি আজে বাজে কথা বলছো তুমি? পূজা ওকে আইডেন্টিফাই করেছে, আপনি ওকে বাঁচাতে চাইছেন কেন? এসব আপনি কি বলছেন? আপনি স্যারের বিরুদ্ধে অভিযোগ আনছেন? তাছাড়া আর কি? তোর হাতে কি হয়েছে? हाथ में चोट लग गया है, चोट लेगेছে, बहुत दर्द हो रहा है। গুলির নিশানা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্সিবিশনটা শেষ হয়ে গেলে আমি শরীর খারাপ বলে ভেতরে চলে যাব। আমি ওখানে বিপাশা ব্যানার্জি সেজে সামনের গেট দিয়ে আবার ভেতরে ঢুকে আসবো। খুব ধুরন্ধর প্ল্যান ভেবেছো পর্ণা, কিন্তু তোমার পালানোর সব পথ বন্ধ। কে ওখানে? বাবু বলছি, ওইদিকে তো দেখে এলাম, উঠোনে তো বিরাট তোড়জোড় চলছে, এক্সিবিশন শুরু হতে চললো বলে। আপনার লোকজনরা কতদূর? প্রায় এসে পড়েছে, সৃজনকে ফোনটা করলো বলে। এই বলছি, ভালো করে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন তো? মানে পর্ণাকে ধরতে গিয়ে আবার ওরা না ধরা পড়ে যায়। আস্তে কথা বলতে পারো না? মাথায় চিন্তা নেই, এবারে আর কোনো গড়বড় হবে না। আজকের দিনটা আমার। আচ্ছা বৌদি, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আমরা সবাই তোমার সাথে আছি। তুমি দেখো যে তোমার এক্সিবিশন ঠিক উতরে যাবে। বাবু চ চ চ, আসি গো। ওই যে এদিকে তোর মাথা খারাপ, তোর সব কাটা তার কাটা মাথার। আমি জানি, ছোটবেলা থেকে দেখে আসছি তো, কিন্তু যেটা বাড়াবাড়ি হয়ে গেল না, অনেক বাড়াবাড়ি করলি। কেন রিস্ক নিলি এত তুই? পিকলো, তুই বিশ্বাস কর, আমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। বৌদি ভাই, ছাড়ো এখন এসব কথা, তীর বেরিয়ে গেছে, এখন তো এগুলো বলে কোনো লাভ নেই। তুমি শুধু বলো যে এখন কি করবে, কি ভাবছো? বলছি শোনো, হ্যাঁ সবাই, আমি আমি পর্ণা হিসেবে পুরো এক্সিবিশনটাতে থাকবো, পুরোটা এক্সিকিউটও করব। আর সৃজনকে মেসেজ করে দেবো যে বিপাশা ব্যানার্জির আসতে লেট হবে। আর এই মানে এক্সিবিশনটা শেষ হয়ে গেলে আমি শরীর খারাপ বলে ভেতরে চলে যাব। ভেতরে চলে গেলে তারপর? মানে ভেতরে আমি সবার সামনে দিয়ে যাব। অ্যাকচুয়ালি
সরাসরি ভেতরে যাব না, পেছনের দরজা দিয়ে বাইরে চলে যাব। আর সেখানে রুচি পরচুল আর কস্টিউম নিয়ে রেডি থাকবে। আমি ওখানে বিপাশা ব্যানার্জি সেজে সামনের গেট দিয়ে আবার ভেতরে ঢুকে আসবো, আর সইটা করেই আবার বেরিয়ে যাব। আর এর মধ্যে যদি বাড়ির কেউ আমাকে খোঁজাখুঁজি করে তাহলে তোরা সবাই মিলে ওকে ম্যানেজ করবি বিষয়টাকে, বুঝতে পেরেছিস? ম্যানেজ করবি দিদি? আমার না এই প্ল্যানটা অবাস্তব লাগছে, এটা সাকসেসফুল হবে না দিদি। আমি জানি টিকলো, আমি জানি এটা অবাস্তব, কিন্তু এই অবাস্তবটাকে বাস্তব করতেই হবে আমাদের। খুব ধুরন্ধর প্ল্যান ভেবেছো পর্ণা, কিন্তু তোমার পালানোর সব পথ বন্ধ, ধরা তো তোমায় পড়তে হবেই। কে কে ওখানে? এই পর্ণা, ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ তো নেই। না না, আমি স্পষ্ট আওয়াজ পেয়েছি, কেউ তো একটা ডেফিনেটলি ছিল ওখানে, আমি শিওর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুধিজন শোনো দিয়া মন, অপূর্ব শাড়ির কথা করি গো বর্ণন। দারুণ ভেবেছে পড়না। রনে বনে হাটে মাঠে যেখানেই ঘুরি, মুখে থাকে হাসি আর পরনেতে শাড়ি, আহা পরনেতে শাড়ি, আহা পরনেতে শাড়ি। বঙ্গদেশের নারী পরনেতে শাড়ি, আমরা সব পারি, আহা সব পারি, আমরা সব পারি, আহা সব পারি। দিনের শুরু ঠাকুর ঘরে সাদা লাল পেড়ে, আঁচলেতে লাগে হলুদ গেলে রান্না ঘরে, আহা আঁচলেতে লাগে হলুদ গেলে রান্না ঘরে। এরপরেতে অফিস গেলে সেখানেও শাড়ি, খুচরো নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে দরাদরি, আহা খুচরো নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে দরাদরি, আহা সঙ্গে দরাদরি। মিটিং মিছিল পথে ঘাটে বেড়াচ্ছি যে ছুটে, ঘেমে গেলে মুছে নেব আঁচলেরই খুঁটে। অপেক্ষাতে থাকবে প্রেমিক পাঞ্জাবি আর দাড়ি, অপেক্ষাতে থাকবে প্রেমিক পাঞ্জাবি আর দাড়ি। প্রথম দেখা এলো মেয়ে পরে মায়ের শাড়ি, আহা প্রথম দেখা এলো মেয়ে পরে মায়ের শাড়ি। বঙ্গদেশের নারী পরনেতে শাড়ি, আমরা সব পারি, আহা সব পারি, আমরা সব পারি, আহা সব পারি। দিনের শেষে খেটে খুঁটে ফিরে এলে ঘরে, নরম শাড়ি জড়িয়ে গায়ে ঘুমো এসে পড়ে। লড়াইয়ের মাঠে অসুর দমন করতে মেয়ে এলো ত্রিশূল হাতে, আহা অসুর দমন করতে মেয়ে এলো ত্রিশূল হাতে। অসুর বিনাশ করলো মেয়ে পরনেতে শাড়ি, আসছে পুজোয় এবার মেয়ে
বাড়ি আহা আসছে পুজো এবার মেয়ে আসবে বাপের বাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্তাভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো ত্রিশূলহস্তায় দণ্ড উপাসনাং শ্রীপ্রণয়ে নমস্তৈলক্যনাথায় ঘৃতানাং পতয়ে নমো শিবায় শান্তায় কর্ণস্থহেতবে নিবেদয়ামি যৎমনঃ তং বুদ্ধিশ্বরম। তুই এতটা পথ আমাদের সাথে হেঁটে এলি আর এখন ভেতরে যাবি না বলছিস? তোরা ফুলকিকে নিয়ে যা না ভেতরে, ও তো কি সব মানত করেছে, আজকেই নাকি প্রমাণ পেয়ে যাবে ও। দেখ, প্রমাণ দেওয়ার দায়িত্ব ফুলকির, আমার নয়। ওকে নিয়ে যা, আমি বাইরে থেকে প্রণাম করে নেবো। বাবা, আমি ভেবেছিলাম আজ ফুলকি তোমার আশীর্বাদ পাবে, কিন্তু দেখছি তুমি আমার উপরে মুখ তুলে চাইছই না। কাল স্যার আমার হাতে খেলো না, আজ আমার সঙ্গে মন্দিরেও ঢুকলো না। বাবা, কি করে স্যার আমাকে বিশ্বাস করবে? করবে না তো? তুমিও যদি মুখ ফিরিয়ে থাকো তাহলে আমি কার কাছে যাব? না না, এভাবে ঝল ঢাললে হবে না। বাবাকে মুখ তুলে চাইতেই হবে, সাড়া দিতে হবে ভক্তের ডাকে। আমার ভক্তিতেই কিছু খামতি রয়ে গেছে। আমি দণ্ডি কেটে আসবো বাবার মাথায় জল দিতে। নিজে স্নান করে জল তুলে দণ্ডি কাটবো। জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। এই লাবু, লাবু ফুলকি বেরিয়ে গেল তো, জল না ঢেলেই বেরিয়ে গেল। কে? হ্যাঁ। কি বলছিসটা কি তুই? ফুলকি গেল কোথায়? বৌদি, তোমরা তাড়াতাড়ি জলটা ঢেলে একবার গিয়ে দেখো। ফুলকি কিন্তু মাথার একদম ঠিক নেই। হ্যাঁ দাদা, বলছি জল ঢালা হয়ে যাবে এক্ষুনি, আপনি গাড়িটাকে এগিয়ে আনুন। হ্যাঁ, যাতে খুঁজতে না হয়। ঠিক আছে। কি হলো? তো জল ঢালতে এক্ষুনি ভেতরে গেল, আবার ওদিকে কোথায় গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, তুমি যতক্ষণ সাড়া দেবে না আমি দণ্ডি কেটেই যাব। আজ স্যারকে সত্যিটা বুঝতেই হবে, আর আমার সঙ্গে তোমার মাথায় জল ঢালতেও হবে। আমাকে ঘৃণা করা চলবে না। তুমি এইটুকু আশীর্বাদ আমায় করবেই, আর যতক্ষণ না সাড়া পাবো ততক্ষণ দণ্ডি কেটেই যাব। কি রে, মন্দিরে চ, ওইদিকে তো ভিড় হয়ে গেল। আরে তোকে কখন থেকে আমরা খুঁজি, চল মন্দিরে চল। ভুম্বলদা, আমি দণ্ডি কাটবো। কি? এই নাও। আরে ফুলকি, দেখে আমার কাণ্ড, এখন নাকি দণ্ডি কাটবে। শোন, একটা কাজ করতে গিয়ে একটু ফুল কেন আর দেখ একটা ছোট ঘট পাস কিনা। আচ্ছা ভুম্বলদা, এই মেয়েটা না, এ ফুলকি রে, ফুলকি
আচ্ছা ডন্ডি কেটে কি হয় বলতো? বাবার মাথায় জল ঢাল না, দেখবি বাবা তাতেই শুনবে। তোর শরীরের অবস্থাটা দেখেছিস তো, যদি কিছু হয় কি হবে বলতো? হ্যাঁ, এই কোনো কথা শুনছে না। আবার দণ্ডি কাটা শুরু করলো কেন? কাল রাত থেকে পেটে কিছু পড়েনি, এমনি অসুস্থ, তার মধ্যে আবার এসব কেন? বারণ করা হলো ওকে। সব সিম্পাথি পাবার চেষ্টা। যা খুশি করুক, আমি এসবে ভুলছি না। ফুলকি দণ্ডি কাটছে কেন হঠাৎ? আরে আরে ওকে কেউ আটকাও, ও তো অসুস্থ। ফুলকি আর না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি হাত থেকে জল যেন না পড়ে যায় বাবা, আস্তে। ভাই আয় না রে, মেয়েটাকে ধরে ধরে একটু ভেতরে নিয়ে যা না, জলটা গেলুক মেয়েটা অন্তত। ভাই আর আপত্তি করো না, দেখছো তো মেয়েটার কি অবস্থা। মেয়েটাকে নিয়ে যা না। হ্যাঁ, এত কিসের আপত্তি তোর? দেখছিস তো মেয়েটার কি অবস্থা, যা ধরে ধরে নিয়ে যা। যা ফুলকি এগুলো সব ইচ্ছে করে করছে, বলেছিলাম না তোদের? ফুলকি, বাবা কিন্তু এক এক করে তোমার ইচ্ছে পূরণ করছেন। নাও ভালো করে জল ঢালো তো, দেখবে তোমার বাকি ইচ্ছেগুলো নিশ্চয়ই পূরণ করবেন। এসো। তোমরা একসঙ্গে জল ঢালবে তো? বাবার আশীর্বাদ নেবে তো? হ্যাঁ নেব ঠাকুরমশাই। বেশ, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় আছো তো মা? হ্যাঁ। কিছু খেয়েছো? না। বেশ, তাহলে বসো বাবার সামনে। তুমিও বসো। ভাই
বস। কি হলো, বস না ভাই, বসো না। ঠাকুরমশাই, একটু ভালো করে পুজো করে দিন। এদিন নতুন বিয়ে হয়েছে, এই বিয়ে যেন কোনোদিনও না ভাঙে। বিয়ে থাকবে না ভাঙবে সেটা আমি জানি না, শুধু স্যার যেন আমায় বিশ্বাস করে, যেন আমি নিজেকে প্রমাণ করতে পারি যে আমি মিথ্যে বলিনি, আর আমার চেনাশোনা সকলে যেন ভালো থাকে। মায়ের শরীরটা ভালো করে দাও বাবা, আর বাড়ির সকলে যেন সুস্থ থাকে। স্যার যেন আমার জন্য কখনো কষ্ট না পায়। স্যারকে ভালো রেখো। চোখ তো নয়, যেন ট্যাপ ওয়াটার, জল পড়লেই হলো। জানে আমি চোখের জলটা সহ্য করতে পারি না, সেই জন্য মেয়েটা ইচ্ছে করে কান্নাকাটি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের না একটা থাকার ব্যবস্থা হয়ে গেছে, এইবার আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, সেটাই বলার ছিল তোমার। দেখলে রাঙাবো, দেখো আমি সব সময় তোমায় বলি না, মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন। তিনি যখন তোমার একটা রাস্তা তোমার হাত থেকে কেড়ে নেন, তখন নিজে হাতে আরো 5টা রাস্তা খুলে দেন তোমার জন্য। হ্যাঁ রাঙাবো, তোমার বড় মা একেবারে ঠিক কথা বলেছেন। আমরা অধৈর্য হয়ে পড়ি ঠিকই, কিন্তু উপরওয়ালা সব হিসাব করে রেখেছেন। এই যে রাজুর প্রয়োজনের সময় ওর ঘরটা আমরা ছেড়ে দিতে পারছি, এটা করতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই যে সত্যিটা জানবেন জেঠুমনি, তখন কি ক্ষমা করতে পারবেন আমাকে? এটার কোনো দরকার ছিল না বড়বাবু। আপনি তো জানেন আমি এখানে একাই থাকি, আমার বউ গ্রামে থাকে। যে কোনো একটা জায়গায় আমি নিজের থাকার ঠিক ব্যবস্থা করে নিতাম দরকারে। আমাদের বিপদের সময় তুই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিস, আমরা তোর কাছে খুব কৃতজ্ঞ। কিন্তু শোন, আজ তোকে তোর নিজের ছাদ ফিরিয়ে দিতে না পারলে নিজেদের বড় অমানবিক মনে হবে। আজ তো আমাদের কাছে কিছু নেই, কিচ্ছু নেই, নিঃস্ব। কিন্তু ভগবান যদি কোনোদিন মুখ তুলে চান, আমরা তোর ঋণ শোধ করার চেষ্টা করব। পাখি, বড় মা, এই তো এই দেখো, তুই আছিস, এই দেখ দেখ দেখ, এই আলতা বানানোর মেশিন বানিয়ে ফেলেছি আমি। এই দেখো বড় মা, পাখি দেখো। আরে বাস, খুশদা, এটা তুমি নিজের হাতে করেছো? হ্যাঁ, হেব্বি হয়েছে, হেব্বি। বাবা ঠিক যেভাবে লিখেছিল ঠিক সেভাবে বানিয়েছি। দিদিমণি একবার দেখো, এই দেখো, এই যে ভাই এখানে থাকলে যে কি খুশি হতো। ঘোষ, আমরা নতুন বাড়িতে গিয়ে ভাইকে আবার ফিরিয়ে আনবো। হ্যাঁ জেঠুমণি, আমাদের থাকার জায়গা ছোট হলো, আমরা একসঙ্গেই থাকবো। বাবাকে নিয়ে আসবো, বাবা দেখলে বাবারও খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ, দেখলে কোষ, একই দিনে দুটো ভালো খবর এলো, আমাদের সময় ফিরে যাচ্ছে রাঙাবো। আর একটা ভালো খবর, ও মা, দেখেছো, ওকে বলা হয়নি। অকুশ, আমাদের রাঙাবো আমাদের থাকার ব্যবস্থা করে ফেলেছে গো। এইবার আমরা ওকে ওর ঘর ছেড়ে দিতে পারবো। বাকি তুমি ব্যবস্থা করে ফেলেছো? কোথায় জায়গাটা, মানে আমরা কোথায় গিয়ে থাকবো, কত ভাড়া? উমা, এই দেখো, আনন্দের ঠালে এইসব কথা জিজ্ঞেস করা হয়নি। উমা, সত্যি তো, ও রাঙাবো, আমরা থাকছি কোথায়? কি বলবো এবার আমি? এমন একটা মিথ্যে কথা বললাম সবাইকে, সে কথা শুনে সবাই এত খুশি, আর আমি সব পরে বলবো বড় মা। ও, পরে বল। আমরা বেরিয়ে পড়ি, তারপর রাঙানোর থেকে শুনে নেবো কোথায় যাব না যাব। আমি কিভাবে বলবো যে কোনো ব্যবস্থাই আমি করে উঠতে পারিনি, আবার সেই রাস্তাই আমাদের আশ্রয় হবে? হ্যাঁ, বেলা বাড়লে রোদ বাড়বে, তখন আরো কষ্ট হবে। আমরা বরং এখনই বেরিয়ে পড়ি, কি বলো? না গেলে হতো না কুস্তা? আবার আসবো তো রাজু, তুইও যাবি আমাদের বাড়িতে। তোর থেকে বিদায় নিচ্ছে না রে ভাই।
তোকে ফোন করব। এবার কোথায় যাব আমি ভোলা মহেশ্বর? কোথায় নিয়ে যাব আমি এই এতগুলো মানুষকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিশ্বাস করুন বড় মা, আমি নিজেকে আটকাতে পারিনি। সেদিন রাজু দেখো ওইভাবে রাস্তার মধ্যে শুয়ে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল গো, খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। রাজু তো কখনো নিজের ঘরেও থাকতে চায়নি, ওই বাড়িটা তো আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কোনোদিনও আসতেও চায়নি। আমাদের জন্যই তো বেচারা থাকার জায়গা ছিল না, তবু একটা বার এসে আমাদেরকে বলেনি। বাড়িটা ছাড়ার জন্য আমি মরিয়া হয়ে মিথ্যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, এখন চুপ করো, হয়েছে। তুমি যোগ্য কাজ করেছো রাঙাবো। অন্যের জায়গা কেড়ে নিয়ে থাকাচ্ছে পথে থাকাচ্ছে ও রাঙাবো। একদম ঠিক কথা বলেছ রাঙাবো। মনে রেখো, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কত লোক রাস্তায় জীবন কাটাচ্ছে, আর আমরা কটা দিন থাকতে পারবো না? ঠিক পারবো। পাখি, তুমি কোনো ভুল কাজ করোনি। তুমি আমাদের সবার হয়ে একদম উচিত কাজ করেছো। আমরা সবাই মিলে সবটা সামনে নেব। তুমি এভাবে কেঁদো না পাখি, প্লিজ। একটু দাঁড়া। বড় মা, জেঠুমনি বলছে আপনারা একটুখানি দাঁড়ান, আমি শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আস্তে আস্তে দেখে দেখে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, দেখে দেখে আসি। বিছানা করছো সুন্দরী? এটা আমার বাবার গাছের তলা, এখানে থাকতে হলে তো ভাড়া গুনতেই হবে মামুনি। না হলে তো থাকা যাবে না, যাবে না। ওমা, এ আবার কোন আপদ এসে জুটলো গো? এই ওঠো এখান থেকে, ওঠো ওঠো বলছি, এই ওঠো ওঠো, দেখিস ওঠো, যাও এখান থেকে। সব একদম চলবেন, যাও এখান থেকে, যাও বলছি। যাবো তো নাই, যাবই না। ও মা, ওটা কি? ছাড়বো তো কি ধরবো, তোমার হাত? খবরদার বলছি, একদম বাড়াবাড়ি করবে না। ওরে বাবা, গলায় তো হেভি জোর। বাবা, এ তো পুরো আগুন। এই সংসার কি করে? সর 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 বল। সর সর। সাহস হয় কি করে পাখির গায়ে হাত দেওয়ার? সাহস হয় কি করে? পাখির গায়ে হাত দেওয়া? হ্যাঁ, ওর শাড়ি দাও, শাড়ি দাও। আজ এখানে না দেখে আজ একবার এখানে দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। পাখি, তুমি ঠিক আছো তো? পাখি আমি ঠিক আছে বড়, ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলরাম, বলরাম, দাদা, দাদা চোখ খোলো দাদা, দাদা ওঠো, তোমার কিচ্ছু হবে না দাদা, ওঠো দাদা, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, চোখ খোলো দাদা, দাদা। বলরাম, 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 কি হলো বলরাম তোর? বলরাম, ওর কি হয়েছে দন্দরা? বলরাম, কেউ বৈদ্য মশাইকে ডাকো। বলরাম, বলরাম চোখ খোল, বলরাম চোখ খোল, চোখ খোলো দাদা, দাদা, বলরাম, বলরাম।
বলরাম চোখ খোল, বলরাম চোখ খোলো। চোখ খোলো দাদা, দাদা। গুরুদেব, গুরুদেব যেভাবেই হোক বলরামকে বাঁচান। এখন কেবল আপনিই পারেন কিছু করতে। নন্দ, ঈশ্বর যদি চান তাহলে বলরামের কিচ্ছু হবে না। তোমরা সবাই কক্ষের বাইরে আমার প্রতীক্ষা করো। যথাজ্ঞা গুরুদেব। কানাই, তুমি দাঁড়াও। তুমি ছাড়া এই কাজ হবে না কানাই। কিন্তু গুরুদেব, দাদার হয়েছেটা কি? কাল যবন বলরামের ওপর নাগপাশ প্রয়োগ করেছে। নাগবাস? হ্যাঁ কানাই, ত্রেতা যুগে এই নাগপাশ মেঘনাদ লক্ষণের ওপর প্রয়োগ করেছিল। তখন সঞ্জীবনী বটি নিয়ে এসে পবনপুত্র হনুমান লক্ষণের জীবন রক্ষা করেছিলেন। গুরুদেব, তার মানে দাদার কিচ্ছু হবে না? আপনি আমাকে বলুন গুরুদেব, এই সঞ্জীবনী বটি পাবো কোথায়? আমি আনবো সঞ্জীবনী বটিকে। কানাই, বিড়ম্বনা এটাই, এই সংসার থেকে সঞ্জীবনী বটি বিলুপ্ত হয়ে গেছে। গুরুদেব, তাহলে কি হবে? কিভাবে বাঁচবে দাদা? একটি উপায় আছে, কিন্তু তার জন্য সময় অত্যন্ত কম। তোমার কাছে কেবল রাত্রিটুকু সময় আছে। গুরুদেব, আপনি শুধু আমায় উপায়টা বলে দিন। দাদার জীবন বাঁচানোর জন্য আমি অসম্ভব কাজকেও সম্ভব করে তুলবো। তার জন্য তোমায় প্রাপ্তি সিদ্ধি প্রাপ্ত করতে হবে কানাই। প্রাপ্তি সিদ্ধি? কানাই, আমি তোমায় বলেছিলাম না, সংসারে ধর্মাধর্মের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে শুধুমাত্র অধর্মকে অষ্টসিদ্ধি দ্বারাই পরাজিত করা যাবে। কানাই, এখন কেবল প্রাপ্তি সিদ্ধি দ্বারাই বলরামের জীবন রক্ষা করা সম্ভব। গুরুদেব, আপনি শুধু আমাকে এটা বলুন যে এই প্রাপ্তি সিদ্ধি আমি কোথায় পাবো আর কি করে পাবো? সে আমি তোমায় বলতে পারবো না কানাই, কিন্তু এটুকু অন্তত বলতে পারি যে আজ পঞ্চমীর রাত আকাশে সপ্তর্ষি মণ্ডল যেদিকে থাকবে, প্রাপ্তি সিদ্ধি সেদিকেই প্রাপ্ত করা যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।